হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ এই যে এখন হচ্ছে বাজে 10টা নয়। তো এখন আমি এই যে ছেলেকে ম্যাগি খাওয়ালাম এই বাটিতে করে এখানে বসে। তো ম্যাগিটা খাইয়ে ওকে বাইরে পাঠালাম। ঘুম থেকে আজকে উঠতে দেরি করেছি, কেন বলে তো শরীরটা রাতে প্রচণ্ড খারাপ করছিল, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, আমার জ্বর এসছে, এগুলোর জন্য নিয়ে সকালবেলা উঠতে পারিনি, ওকে স্কুলেও দিয়ে আসতে পারিনি। তো এর জন্য একটু বেলা করেই উঠে এখন হচ্ছে এই যে ছেলেকে খাওয়ালাম, আমি একটু চা খেলাম। তো তারপরে এই যে বসে আছি, এখন এই যে বিছানা উঠাবো। দেখো বিছানা সব আওলানো রয়েছে, তারপর ঘর সব গোছাতে হবে, মুছতে হবে। তো এগুলো এখন করব। আর জামা কাপড় ভিজিয়ে এসছি এক বালতি। তো আমার দু তিনটে নাইটি ছিল, নাইটি এগুলো ভিজিয়ে এসছি। এখন হচ্ছে ওগুলো কাচবো, রোদ থাকতে থাকতে কেচে দেবো। তো চলো, আর ভাতটাও বসানো হয়ে গেছে আমার। এখন শুধু হচ্ছে এই যে ঘর গোছাবো আমার, তাহলেই আমার হয়ে যায়, আর জামা কাপড়গুলো কাচবো। তো চলো আমি সারাদিন কি করি দেখতে থাকো তোমরা। তো চলো এখন টাটা। আমি বসে থাকতে থাকতে একটা জিনিস আমার চোখে পড়লো, তো চলো তোমাদেরকেও দেখাই। তো জিনিসটা দেখো কি, কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, বিকেল থেকে রাত আমি কিছুই করিনি, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তো হচ্ছে এখন আমি ঘর গোছাবো বলে নিচে এসেছি, বসেছিলাম ছেলেকে খাইয়ে। তো দেখো একটা জিনিস চোখে পড়লো। তো চলো তোমাদেরকেও দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখো এইখানে মেশিনটা আছে, এই যে মেশিনটা, আর নিচে এই কালকে পর্দাটা কেটেছি, এই যে এই পর্দাটা কেটে সেলাই করেছি, আর এই যে অর্ধেকটা নিচে পড়েছিল। তো এটা এরকমই ছিল, এই দেখো ছুঁচোতে পায়খানা করে চলে গেছে। এটা কেমন লাগে বলো? যে যে কোনো কিছু রাখছি, ছুঁচোতে পায়খানা করে চলে যাচ্ছে, কেমন লাগে বলো? ট্রলি ব্যাগটা কেটে ইঁদুরে কেটে একদম নষ্ট করে দিয়েছে, ওটা নিয়ে আর কোথাও বেরোনো যাবে না। এদের জ্বালায় মনে হচ্ছে কি বলবো, আর এদের জ্বালা আর সহ্য করতে পারছি না, ওটা আমাকে এখন ফেলে দিতে হবে। এখন এসেছে দেখো ছাদে, এই যে তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বলেছিলাম সকালবেলা, তো জামা কাপড় ধোবো, ভেজানো আছে, তো সেগুলো যে ধুয়ে দিয়েছি, মেলেও দিয়েছি কেচে। তো উল্টে দেবো জামা কাপড়গুলো, আর একটু বসে থাকবো রোদে, নিচে ভালো লাগছে না, পেটে ব্যথা করছে যেন প্রচন্ড, মাথা ঘুরাচ্ছে, কি করবো বলো, জানি না কবে ঠিক হবে। তো চলো একটু রোদে বসে থাকি। নিচে বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জ্বর এসছে, তো জ্বরের ওষুধ নিয়ে আসতে হবে, যেতে পারিনি, যেতে চাইছিলাম, বমি পাচ্ছে, কেমন লাগছে আমি বুঝতে পারছি না, এত শরীর খারাপ আমার, এই ঠান্ডার জন্য সব হয়েছে। দেখো আমি সকালবেলা ফ্রেশও হয়নি, চুল টুল আমার কেমন হয়ে আছে, কি করবো বলো, এই নিয়েই সব কাজ করতে হবে। এই দিনগুলোতে না মাকে খুব মিস করি, যেন আগে কেমন শুয়ে থাকতাম, মানে শরীর খারাপ না হলেও শুয়ে বসে দিন কাটাতাম, কোনো কাজ করতাম না। আর এখন শরীর খারাপ হলেও কেউ খোঁজ নিয়েও দেখে না, কিছুই না। শরীর খারাপ হোক যাই হোক, কাজ করতেই হবে, শ্বশুর বাড়ির ভাত খেতে গেলে বাস কাজ করতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। তো চলো, রান্নাটাও কেউ করতে পারে না। তো চলো এখন আমি একটু রোদে বসে থাকবো, তারপর আবার দেখা হচ্ছে, তারপর নিচে গিয়ে আবার রান্না করতে হবে, কি করে করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না।
এখানে দেখো আমি জামা কাপড়গুলো সকালে মেলে গেছিলাম যেহেতু, আর এই চাদরটাও মেলে দিলাম, চাদরটা একটু গরম হয়ে থাকবে সে কারণে হচ্ছে মেলে দিলাম। আর এই যে জামা কাপড় যেগুলো মেলে গেছিলাম, নাইটি, ছেলের একটা সোয়েটার, এগুলো হচ্ছে এখন আমি উল্টে পাল্টে দেবো। যেহেতু এক সাইডটা শুকিয়েছে, উল্টে পাল্টে দিলে আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই কারণে আমি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি নাইটিগুলো। যে জামা কাপড়গুলো আমি মেলেছিলাম সবগুলোই একটু উল্টে পাল্টে দিয়ে তারপর একটু রোদে বসবো। তো ভালো লাগছিলো না রান্না বান্না করতে, ব্লগ করতেও ভালো লাগছিলো না, তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের জন্য করেছি। তো হচ্ছে এই যে দেখো ছেলেকে স্কুলে পাঠাইনি, তো আমার হচ্ছে শরীরটা খারাপ বলে আমি স্কুলে পাঠাইনি, আর মানে নিয়ে যেতে পারিনি। তো কালকেও পারবো কি না জানি না নিয়ে যেতে। তো কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো তো শরীরটা কেমন, গলা বসে গেছে। তো এইখানে একটু রোদে বসবো, রোদে বসলে একটু আরাম লাগছিল। সবাই বলছে এখনকার রোদটা নেওয়া যাচ্ছে না, কিন্তু আমার খুব ভালো লাগছে জানো, যেহেতু গায়ে জ্বর আছে বলে ভালো লাগছে। তো আমার তো রোদ থেকে নিচে নামতেই ইচ্ছা করছিল না, তো কী করব বলো। যাই হোক, রান্না তো করতে হবে, যা করি আর না করি, রান্না বান্না না করলে ছেলেটাকে কি খাওয়াবো, আর কাজ করি আর না করি, কিন্তু রান্নাটা আমার করতেই হবে বলো। তো হচ্ছে এই যে দেখো এখন এই যে এগুলো উল্টে পাল্টে দিয়েছি, এখন একটু এখানে বসবো, একটু বসে ধ্যান করে নেব। মানে কি বলো তো, বসে একটু মানে রোদ খাবো, পিঠে একটু রোদ দিচ্ছি মানে আর হচ্ছে আমার গোটা গা হাত পা ব্যথা, ঘাড়টা ব্যথা, এই কারণে ভাবলাম একটু রোদে বসে গিয়ে আরও ভালো লাগবে। তো এই যে জামা কাপড়গুলো আমি মেলে উল্টে পাল্টে দিয়ে নিচে গেছি, তারপর আমি কটায় এসছিলাম নিতে জানো, এই চাদরটা ভাবলাম একটু গরম হবে, গায়ে দিলে খুব ভালো লাগবে, আরাম পাবো। কিন্তু হচ্ছে এই চাদর নিতে, জামা কাপড় নিতে আমার বেজে গেছিলো প্রায় ওই 5টা 10-15, তখন একটুকুও রোদ ছিল না। আমার না মনেই ছিল না যে ওপরে জামা কাপড় আছে, তো আমি একটু শুয়েছিলাম আর খেয়াল হচ্ছিল না। তো পরে উঠে চাদরটাকে খুঁজছি যখন, তখন পাচ্ছি না, তখন হঠাৎ মনে পড়েছে যে হচ্ছে চাদর তো আমার উপরে আছে, তখন দৌড়ে চলে এসেছিলাম উপরে। তো তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে আমি এইগুলো নিয়ে নিচে যাই, তো তখন দেখছি চাদরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখন দুপুরে রান্নাবান্না হয়নি, রান্না হয়েছে, মাছের ঝোলটা হয়েছে আর বাঁধাকপিটা বসিয়ে এসছি। আর এখন আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু ছাদে গিয়ে বসেছিলাম। তো এই যে ছেলে বারবার বলছিল মা খিদে পেয়েছে, তো ওকে মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর আমি পরে খাবো, আমার এখন আর ভালো লাগছে না, রান্না বান্না হবে তারপরে আমি খাবো। তো ছেলে দেখো মুখ কেমন করছিল, ওর জন্য আমি রেগে গেছিলাম, ওই রকম আবার চোখ ঢাকা দিচ্ছে, দেখো ওই যে আমাকে মানাতে এসছে। তো হচ্ছে আমি ওকে বলি যে ওরকম করবি না মুখ, তো হচ্ছে ও ওরকমই করবে। আগে জানো কি করতো, মুখটাকে হাত দিয়ে দিয়ে দুটো আঙ্গুল ভরে টানতো, মুখটা বড় হয়ে যাবে না বলো। তো ওকে বললে ওটা শুনতোই না, যখন আমরা চোখের আড়াল হয়ে যেতাম তখনই ও ওটা করতো, আর বকা দিলেই আবার চুপ করে বসে থাকতো বা কান্না করে দিত এরকমটা। তো এই যে এখন চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে তারপর খাওয়াতে খাওয়াতে আবার কী হয়ে গেছে, ওদিকে বাঁধাকপিটা যে বসিয়ে এসছে আমার খেয়ালই ছিল না, হঠাৎ মনে পড়েছে, গিয়ে দেখছি বাঁধাকপিটা একটু লেগে গেছে। তো তারপর হচ্ছে তাড়াতাড়ি করে বাঁধাকপিটাকে নামিয়ে তারপরে এই যে দেখো শাকটা বসিয়েছি, লাউ শাক সে দিদিবাড়ি থেকে এনেছিলাম না, ওই লাউ শাকটা বসিয়েছিলাম। তো হচ্ছে সবাই খেয়েছে, আমি কিন্তু খাইনি, জানি না রান্নার পরে সবাই খেয়েছে, আমি খাইনি, আমার ভালো লাগছিল না বলে বাঁধাকপিটা দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর আমি ভেবেছিলাম পাতা সিদ্ধ, এই লাউ পাতা সিদ্ধ দিয়ে ভাত খাবো, তো লাউ পাতা সিদ্ধ দেওয়ার জন্যই আমি ওগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর হলো না কপালে, তো অন্য কোনো দিন আবার খাবো। তো এই যে রান্না করেছি দেখো বাঁধাকপি আর হচ্ছে এই যে মাছ, অনেকক্ষণ আগেই রান্না করা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।